লেবিটি ধরে স্যার প্রচন্ড মারিছে, মাথায় মারিছে, কোমরে লাগিয়েছে, হাঁটুতে লাগিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পারি না, এত মারিছে স্যার। মেরে মোবাইল নিয়ে এনেছে, জিপিএস নিয়ে এনেছে, ওয়্যারলেস নিয়ে এনেছে, তারপরে দড়ি কাশি যা যা ছিল, বল টল, এগুলো লেবি কিনেছে। বাংলাদেশ নেভি। তারপরে আমাদেরকে নিয়ে গেছে মোংলার বোট নিয়ে যায়, ওখান থেকে বাগেরহাট নিয়ে গেছে, বাগেরহাট জেলে ছিলেন। অক্টোবরের 16 তারিখে ধরে পড়ার পর আমাদের পাম্পের বেল পড়ে যায়, পড়ে যাওয়ার পর আমরা ভাসানো অবস্থায় চলে যাই বটের ওপাশে, চলে পর তারপর নেভি এসছে, তা আমরা বলছি আমাদের মেশিনের ডিস্টার্ব আছে, তা শুনছে না, ওরা বলছে ওট, তারপর উঠে তুলে আমাদের হাত এরম বেঁধেছে, দিয়ে মারধর শুরু করে, সারা রাতভর মারধর শুরু করে দিয়েছে আমাদের। যে একটা জিপিএস থাকে, জিপিএসের শোধে আমরা বাংলাদেশের সীমানায় ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে মাঝি তো জানে না, হট করে এবার মাঝি বলে বর্ডার পাস করে এসেছি, এবার আমাদের ইন্ডিয়ায় আমরা চলে যাব। এবার বাংলাদেশ নৌবাহিনীর সামনে পড়ে গেছে, এবার আমরা স্যালেন্ডার করে দিয়েছি, কোনো চালানো হয়নি। চালানোর পরে স্যালেন্ডার করার পরে তারপরে আমাদেরকে সাইডে বেরিয়ে প্রচুর মারধর করেছে। মারধর করার পরে তারপরে মাঝি প্লাস আর যে ইঞ্জিন মিস্ত্রি ওনাকে ট্রলারে রেখেছিল, আর বাকি জনকে 13 জনকে বোটে রেখেছিল লঞ্চে। এবার সারা রাত হাত বান্ধা ছিল। তারপরে আবার পায়রা বন্দরে যখন পৌঁছেছি তখন আবারও মেরেছে, মেরে পরে তারপরে ওখান থেকে হ্যান্ডকাপ লেগিয়ে কলাপাড়া থানায় নিয়ে যায়। ওখান থেকে তারপরে কলাপাড়া থানায় গিয়ে যে যেরকম বলছে উল্টো পাল্টা কথা, আমরা ওটা শুনেছি। আপনারা শুনলেন, বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয় মৎস্যজীবীরা মারাত্মক অভিযোগ করছেন, বলছেন কারুর মাথায় মারা হয়েছে, কারুর কোমরে, কারুর পায়ে মারা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগরে গিয়েছেন, এই একই অভিযোগ তিনিও করছেন। তিনি বলছেন, আমার প্রথম সন্দেহটা হয় যখন দেখি কয়েকজন মৎস্যজীবী তারা খুঁড়িয়ে হাঁটছেন, খোঁজ নিতে গিয়ে জানা যায় হাত পা বেঁধে তাদের মারধর করা হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি, তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন।